হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্লস, আজকে আমি ম্যাথমেটিক্স 29 মানে 29 নম্বর জিওমেট্রি আমি দেখাইতেছি। প্রশ্নটি হচ্ছে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। ইএফ লম্ব সিডি, ইএফ লম্ব সিডি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। এ বি সমান্তরাল সিডি, ইএফ লম্ব সিডি। অ্যাঙ্গেল জিইডি, জিইডি, জিইডি হচ্ছে 126 ডিগ্রি। জিইডি ইকুয়াল টু 126 ডিগ্রি হলে এজিই, এজিই এটা এই কোণটা নির্ণয় করতে হবে। জিইএফ, জিইএফ এই কোণটা। আবার হচ্ছে আমাদের এফজিই, এফজিই আবার হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের কিভাবে নির্ণয় করা উচিত সেটা আমি দেখাচ্ছি। এখন আমাদের হচ্ছে 126 ডিগ্রি হচ্ছে জিইডি, এই জায়গাটা নিয়ে, এই জায়গাটা যদি 126 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি চিহ্ন আছে এখানে, এটা কিন্তু 90। তাহলে আমাদের এখন বর্তমানে এই কোণটা আমাদের নির্ণয় করা দরকার, কারণ দুইটা কোণে 126 ডিগ্রি। একটা হচ্ছে, আমি স্টার্ট করছি, একটা হচ্ছে জিইএফ, অ্যাঙ্গেল জিইএফ প্লাস এফইডি, এফইডি 126 ডিগ্রি, ঠিক আছে। কারণ এই দুইটা কোণে মিলিয়া কিন্তু 126 ডিগ্রি, সেই কারণে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে জিইডি মানে 126। তাহলে দুইটা কোণ আমি আলাদা করব, এই দুইটা আর এই দুইটা যোগ করিয়ে আমরা 126 ডিগ্রি পেয়েছি। তখন জিইডি, জিইএফ অ্যাঙ্গেল জিইএফ প্লাস এফইডি, এফইডি দুইটাই যদি 126 হয় তাহলে এটা কিন্তু, কারণ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে 90 ডিগ্রি, ইকুয়াল টু 126 ডিগ্রি। তাহলে জিইএফ ইকুয়াল টু 126 প্লাস 90 মাইনাস 90 ডিগ্রি। অ্যাঙ্গেল জিইএফ 126 থেকে 90 গেলে 36 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোণ আমরা এই দুইটা কোণ নির্ণয় করতে লাগে। এখন একটা হলো এ জিই আর একটা হলো এফ জিই। আবার আমি লিখতে পারি, তাহলে এই কোণটা আগে আবার দ্বিতীয় নম্বর আমি নির্ণয় করি। এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু একান্তর কোণ। এই যে একান্তর কোণ কীভাবে হয় এটাও বোঝা দরকার তোমাদের মধ্যে। এই কোণটা আর এই দুইটা কোণে মিলিয়া একান্তর কোণ। তাহলে আমি লিখতে পারি এ জিই, অ্যাঙ্গেল এ জিই ইকুয়াল টু জিইডি, জিইডি আমি লিখতে পারি এখানে ব্র্যাকেটের ভিতরে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয় তাহলে এইটা যদি 126 ডিগ্রি হয় তাহলে এটাও 126 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ জিই ইকুয়াল টু 126 ডিগ্রি। আবার আমি বলছি এ জিই, এই কোণটা আর এই কোণটা কিন্তু একান্তর কোণ। এই কারণে এই কোণটা আর এই কোণটা যদি একান্তর কোণ হয় তো এটা যদি 126 হয় তাহলে এটা 126। তাহলে এটা একটা আমাদের নির্ণয় আছে এজিই, এটা একটা আনসার, আর একটা 30 জিইএফ এটা একটা আনসার।
তাহলে এটা হচ্ছে 126 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে এই যে কোণটা FGE। আবার আমি লিখতে পারি এই দুইটা কোণে 180 ডিগ্রি সরল কোণ FGE, অ্যাঙ্গেল FGE প্লাস AGE, অ্যাঙ্গেল AGE ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ সরল কোণ দুইটা কোণে মিলিয়া এই দুইটা কোণে FGE, অ্যাঙ্গেল FGE প্লাস AGE হচ্ছে 126 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল FGE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল FGE ইকুয়াল টু 126, 180 থেকে যদি 126 জায়গা তাহলে 54 ডিগ্রি, 54 ডিগ্রি। এটা আমাদের 54 ডিগ্রি। তাহলে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে AGE, GEF এবং FGE তিনটা কোণের আমাদের নির্ণয় হয়ে গিয়েছে। GEF 36 ডিগ্রি, AGE 126 ডিগ্রি আর FGE 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জিওমেট্রিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট জিওমেট্রি আমি ম্যাথমেটিক্স 30 আমি স্টার্ট করব।